খুব সুন্দর হয়েছে দেখতে। দেখো, আমি পটল দিয়ে মাছের বাজার থেকে কাতলা মাছের ডিম নিয়ে এসেছি। এই মাছ দিয়ে পটল দিয়ে তোমাদের রান্নার রেসিপি দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাছের ডিমের দেওয়ার জন্য এখানে 1 কোয়া রসুন, একটু আদা আমি নিয়ে নিয়েছি। আমি এটা পিষে নেব। আমার পিষা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। আমি এবার এখানটায় লবণ দিয়ে দেব স্বাদ মতন। আমি এখানে হলুদ দিয়ে দেব, একটু সামান্য বেসন দিয়ে দেব। তোমরা বেসন ছাড়াও তোমরা করতে পারো, কারণ ডিমটা ফাটে তো। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এবার এটা ভালো করে মেখে নেব। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। ভালো করে মেখে নেব। অনেকে অনেক রকমভাবে খায়, আমি এই মাছের ডিম দিয়ে আর পটল দিয়ে রান্নার রেসিপি দেখাবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এটা আমার মাখা হয়ে গেছে। এদিকে তেলটা গরম হয়ে এসছে, আমি এবার বড়াটা ভেজে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাছের ডিমটা এইভাবে আমি বড়া তুলে নেব। এই যে আমি কড়াই দিয়ে দিয়েছি। এই যে মাছের ডিমটা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখো কত সুন্দর লাল লাল হয়েছে। আমি এবার নামিয়ে নেব। এই তেলে আমি এবার আলুটা ভেজে নেব। হলুদ ছাড়াই ভাজা করব, শুধু সামান্য একটু লবণ দেব, হালকা করে নেড়ে দেব। তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এদিকে পটলটাকে আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে নেব। এই যে লবণ দিয়ে দিয়েছি, আমি এবার হলুদ দিয়ে দেব। ভালো করে মাখিয়ে নেব। এদিকে আলুটা ভাজা হচ্ছে, আলুটা ভাজা হয়ে গেলে পরে আমি পটলটা ভেজে নেব। আমার আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। দেখো এদিকে মাছের ডিম আর আলুটা ভেজে নামিয়ে দিয়েছি। আমি এবার এই যে পটলটা ভেজে নেব। এই যে পটলটা আমি ভেজে নেব। এদিকে পটলটা ভাজা হচ্ছে, তার জন্য আমি এখানে আদা রসুনটা আমি পিষে নেব তরকারির জন্য। জিরেটা নিয়ে নিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইদিকে আমার মশলাটা করা হয়ে গেছে। এইদিকে একটা টমেটো নিয়ে নিয়েছি, আমি এটা ভালো করে ধুয়ে নেব। এইদিকে আমার পটলটা ভাজা ভাজা হয়ে এসছে, আমি নামিয়ে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, এইভাবে রান্না করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এদিকে পটলটা নামিয়ে নিয়েছি। আমি এবার এখানে ফোড়নের জন্য আমি এই যে তেজপাতা নিয়েছি আর জিরে নিয়েছি, আমি এবার দিয়ে দেব কড়াই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এতে সামান্য আমি একটু তেল দিয়ে দেব। আমি কড়াই এবার এই যে মশলাটা দিয়ে দেব, করে রেখেছিলাম। জল দিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। এটাকে ভালো করে নাড়তে থাকবো। এদিকে আমি টমেটোটা কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দেব। এটা ভালো করে একটু নেড়ে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। মশলাটা এদিকে কষে এসছে, দেখো কত সুন্দর হয়েছে। আমি এবার এর মধ্যে পটল ভাজা আর আলু ভাজাটা দিয়ে দেব। এটাকে নাড়তে থাকবো। তোমরা দেখতে থাকো ভিডিওটা।
দেখো কত সুন্দর হয়েছে কালারটা। হয়ে এসছে, আমি এবার 1 কাপ মতো জল দিয়ে দেব। এদিকে আমার ঝোলটা ফুটে গেছে। আমি মাছের ডিমটা দিয়ে দেব। এটা একটু ফুটে গেলে পরে আমি নামিয়ে নেব। আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, দেখেই যেন মনে হচ্ছে খাই। এইভাবে রান্না করে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। 1 থালা ভাত উঠে যাবে। পটল দিয়ে আর মাছের ডিম, কাতলা মাছের ডিম রান্না করেছি বড়া তুলে। খেয়ে দেখবে এইভাবে রান্না করে। তোমরা রেসিপিটা দেখতে থাকো। এই যে মাছের ডিম আমি নামিয়ে নিয়েছি।